আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে অনেক প্রতিনিধি গেল, সবাই বসে আছেন। পরে ওনাদের বস আসবেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন, উনি এসে বক্তব্য দিবেন, সবাই এই অপেক্ষায় আছে। তো কিছুক্ষণ পরে ঊর্ধ্বতন কর্মকর্তা সেমিনারে ঢুকলেন এবং উনি যথারীতি ওনার বক্তব্য শুরু করলেন। প্রথমে উনি একটা 1000 টাকার নোট পকেট থেকে বের করে উপরে তুললেন। উনি পকেট থেকে নতুন একটা 1000 টাকার নোট বের করলেন। বের করে টাকাটা উপরে তুলে জিজ্ঞেস করলেন, টাকাটা কার কার? তখন সবাই হাত তুলল, সামনে বসে সবাই হাত তুলল, সবাই বললো যে টাকাটা আমার চাই। তখন উনি টাকাটাকে আবার হাতে নিলেন, হাতে নিয়ে হাতের মুঠের ভিতরে দুমড়ে মুচড়ে একবারে টাকাটারে মানে এলোমেলো করে ফেললেন আর কি, ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর উনি আবার টাকাটা উপরে উঠালেন, উঠে বললেন, এখন টাকাটা কার কাছে চাই? তখনও সবাই হাত উপরে তুললো, বললো যে টাকাটা আমাদের চাই। তখন উনি আবার টাকাটা নামিয়ে নিলেন, নিয়ে পায়ের নিচে ফেললেন, ফেলে জুতা দিয়ে পায়ের নিচে, জুতা পায়ের নিচে ফেলে ভালো মতো পিষে দিলেন, পিষে তারপর আবার টাকাটাকে উপরে উঠালেন। উঠানোর পরে এবার বললেন, আবার টাকাটা কার কার চাই? তখন সবাই বললেন, টাকাটা আমার চাই। তার মানে উনি বুঝাইতে চাইছেন এটা, উনি বললেন, দেখেন এই যে এটা 1000 টাকার নোট, এটাকে আমি প্রথম নতুন ছিল তাও 1000 টাকা দাম ছিল, এরপর দুমড়ে মুচড়ে দিয়েছি তাও 1000 টাকা দাম ছিল, আমি পায়ের নিচে পিষে দিলাম তাও 1000 টাকা দাম। সুতরাং আমরা যে জায়গায় আছি, হয়তো আমি একটা কাজ করতে ব্যর্থ হয়েছি, বাট আমার দাম কিন্তু আগের জায়গায় আছে, আমার মূল্যায়ন কিন্তু আগের জায়গায় আছে, আমার মেধা কিন্তু আগের জায়গায় আছে। ব্যর্থ হয়ে আমি কেন হতাশ হব? ব্যর্থ হয়ে আমি হতাশ হব না, আমার মূল্যায়ন কিন্তু আগের মতোই আছে। আমি যদি চেষ্টা করি, আবার চেষ্টা করলে সফলতা আসবে ইনশাল্লাহ। কিন্তু অনেক আছে একবার ব্যর্থ হলে, দুইবার ব্যর্থ হলে ভেঙে পড়ে যায়। ভেঙে পড়লে তো সফল হওয়া যাবে না, সুতরাং বারবার ট্রাই করতে হবে। ওনার গল্পটা থেকে এটাই বোঝা যাচ্ছে, যেখানে ব্যর্থ হবেন সেখান থেকে হয়তো ঘুরে দাঁড়াবেন, না হলে কিছু শিখতে হবে। সুতরাং হতাশ হওয়া যাবে না, চেষ্টা করলে সফলতা আসবেই ইনশাআল্লাহ।